নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে নতুন স্বাদে লাউ ঘন্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা চীনাবাদাম, যেহেতু কাঁচা চীনাবাদাম। এখন এটা একটু ভালোভাবে ভেজে তারপরে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে একটু পেস্ট করে নেবো। তারপরে কীভাবে লাউ ঘন্টটা রান্না করবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবো। বাদামগুলো ভেজে তুলে নেওয়ার পর এখন এই কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে নেবো একটা পাত্রে। চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো খোসা ছাড়িয়ে টুকরো করে রেখেছি, আর লাউটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ঢেলে দিচ্ছি কড়াইয়ে তেলের মধ্যে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1.5 চামচ হলুদ গুঁড়ো, ভালোভাবে একটু মিশিয়ে নেব লাউয়ের সাথে। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি, যেহেতু লাউটা কিন্তু পাঞ্চে টাইপের হয়, তো সেই কারণে চিনিটা ব্যবহার করলাম। যাদের অপছন্দ তারা দেবেন না। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা আর কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখন কিন্তু আমি ঢাকবো না, কিছুক্ষণ পরে আমি ঢাকবো। ফোটা শুরু হলে তারপরে। লাউটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি যে বাদামটা আমি ভেজেছিলাম, চীনাবাদামটা, সেটা পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে কিন্তু আর জল ব্যবহার করা যাবে না, কারণ এই যে লাউটা সিদ্ধ হওয়ার পর কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে এসেছে, আরও জল বেরোবে। এতে কিন্তু সুন্দরভাবে লাউ ঘন্টটা তৈরি হয়ে যাবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম নতুন সাথে একবার লাউ ঘন্ট রান্না করে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, হাই আছে রান্না করে নেব। ঢাকনাটা তুলে দিচ্ছি। ভালোভাবে কিন্তু লাউ ঘন্টটা হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।